ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনেরা যাকাত দিতে থাকে, মুমিনেরা যাকাত দেয়। কাম হলো যাকাত দেওয়া, কোরআন হাদিসের দিকে ফলো করা। ইমাম সাহেব বলে দিয়েছে, মসজিদের ইমাম সাহেব বলে দিয়েছে, হুজুর বলে দিয়েছে, মাহফিলে শুনলাম যে যাকাত না দিলে বলে এই যাকাত কিয়ামতের দিন সাব হবে। এই দুনিয়ার গোমা সাপের জ্বালাই সহ্য করতে পারি না, এই দুনিয়ার গোমা সাপের জ্বালাই সহ্য করতে পারি না। কিয়ামতের দিন এন সাপ হবে আর কবরে সাপ হবে, এটা সহ্য করা যাবে না। এরা যাকাত দেওয়াই লাগবে। সোনা হোক, দানা হোক, টাকা হোক, পয়সা হোক, সবগুলো এই যাকাত দিতে হবে। মুমিনেরা যাকাত না দিয়ে পারে না, মুমিনেরা যাকাত দেয়। মুমিনেরা সব সময় যাকাত দেয়। মুমিনেরা যাকাত দিয়ে, ওষুধ দিয়ে মুমিনেরা বসবাস করতে চায়। মুমিনেরা সালাত আদায় করে, লজ্জাস্থান হেফাজত করে। মুমিনেরা যাকাত দেয়। মুমিনেরা কি করে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তারা কি করে? নিজের লজ্জার স্থানগুলো হেফাজত রাখে। লজ্জার স্থান কাউকে কাছে মিলে দেয় না। এই লজ্জার স্থান আজকে মা এবং বোনেরা এটা খেলা মনে করেছে, তেমন কিছু এটা মনে করে না। এটা এই মায়েরা বোনেরা এটা খেলা মনে করেছে। এরা হলো মুমিনদের কাজ। যে কটা বললাম কোরআনে সূরা মুমিন, যে কটা বললাম এই দিনের কাজ, এদের একটা ফয়সালা আছে। আল্লাহর কোরআন বলে সূরা ইব্রাহিম 26 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান এনেছে শাশ্বত বাড়ির উপর ঈমান এনেছে, যারা ঈমান এনেছে এই ঈমানদারের আখিরাত শান্তি। যারা ঈমানদার গো, যারা মুমিন, আখিরাত শান্তি এবং দুনিয়াত শান্তি। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াত শান্তি, ও ফিল আখিরাহ, আখিরাত শান্তি। ওয়ায়ুযিল্লুল্লাহু যালিমিন। জালেমেরা কি হবে? জালেমদের এবার এই জালেমেরা অত্যাচারীর মধ্যে পড়ে যাবে। এই জালেমেরা বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে গো। জালেমেরা, এই জালেমেরা দুইটা হাত আছে, জালেমেরা দুইটা পা আছে গো। মুমিনদের দুইটি পা আছে, দুইটা হাত আছে, কিন্তু এই জালেমেরা নামাজে আল্লাহর ডাকে কখনো সাড়া দেয় না, কখনো কোনোদিন জাগাতে ডাকে সাড়া দেয় না, লজ্জাস্থান হেফাজতের ডাকে সাড়া দেয় না। আল্লাহর কোরআন যা বলে গো, এই কোরআনের কথা কোনদিন তারা ফলো করে না। কোরআনের কোন আইন অনুযায়ী মানে চলে না। কোরআনের কোথাও শোনে না, রাসূলের কোথাও শোনে না। ও মায়েরা, ও বাবারা, ভাই জানেরা, না শোনার কারণে ইউযিল্লুল্লাহু যালিমিন, এরা জালেম, অত্যাচারী। আল্লাহ রাব্বুকে বিভ্রান্তর মধ্যে রাখবে। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করবেন, আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, এর মধ্যে সন্দেহ নাই। লিল্লাহি তাকবীর। ভাইজান, মেহেরবানি করে আমার অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, একটু তাকবীর গুলো একটু জোরে জোরে দেবে, তাহলে আমি একটু খুশি হব। আমি একটু আলোচনা করে সারতে পারবো, আলোচনা করে আমি একটু মজা পাবো। যখন আপনারা আমার হোহা শব্দ, টুস্টার শব্দ না বলবেন, আমি বুঝতে পারবো আমাকে ভালো লাগছে না, তাহলে আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো। চলবে না? ছেড়ে দেবো। আল্লাহর সূরা ইব্রাহিমে 26 নম্বর আয়াতের এইটুকু শুনলেন। যারা ঈমান আনে, মুমিনদের কাজ কি? ঈমানদের কাজ কি? এই মুমিনদের যে কোন কি করবে? সূরা ইব্রাহিম তাফসীর ইবনে কাসির ভাইজান গো, এই মুমিনের জান লিবার জন্য মালাকুল মউত আসবে। মালাকুল মউত ফেরেশতা আসবে, তার সঙ্গে উজ্জ্বল বিশিষ্ট
উজ্জ্বল ধারা, উজ্জ্বল সূর্যের আলোর চাইতে অধিক উজ্জ্বল বিশিষ্ট রহমতের ফেরেশতা কাফনের কাফন, সাদা কাফনের কাফন নিয়ে তারা মালাকুল মউত ফেরেশতার সঙ্গে একসঙ্গে আসবে, একসঙ্গে আসবে। দূরে বসে মালাকুল মউত ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তি শেয়ারে বসে, আর রহমতের ফেরেশতা উজ্জ্বল বিশিষ্ট ফেরেশতা দূরে বসে আছে। ওই দূরে বসে আছে মালাকুল মউত ফেরেশতা শেয়ারে বসে গেলেন গো। বলতেছি রহমতের, এই রহমতের রুহু তুমি এসো, আল্লাহর পানে এসো, আল্লাহ রহমতে এসো, তুমি আর দেরি করো না। রুহু এমন ভাবে চলে আসে, রুহু এমন ভাবে চলে আসে কলসির পানি, কলসির পানি যেরকম ফোঁটা ফোঁটা পড়ে ওইভাবে রহমতের রুহুগুলো এবার বেহির হয়ে আসলো। মালাকুল মউত হাতে নিল, হাতে লওয়ার সঙ্গে সঙ্গে হাতের থেকে হস্তান্তর করলো কাকে? রহমতের ফেরেশতার হাতে, ওই উজ্জ্বল বিশিষ্ট ফেরেশতার হাতে। হাতে এক সময় রাখতে দিলেন না, লোহার সঙ্গে সঙ্গে কাপড়ের মধ্যে এমন ভাবে পেছায়া নিলেন, নিয়া এত সুগন্ধি গো, এত ওই রুহু সুগন্ধি, মুমিনের রুহু সুগন্ধি, ইমানদারের রুহু এত সুগন্ধি, আল্লাহ সুগন্ধি একে দিয়েছে এই মুমিন গো, এই মুমিনের রুহু এত সুগন্ধি মেরে গোনাবি, এত সুন্দর সেন দুনিয়াতে আর কোনো দিন রহমতে ফেরেশতারা সঙ্গে নাই। যখন এই রূহটা যখন নিয়ে আসমানে যায়, প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় আসমানে গেল, দ্বিতীয় আসমানে বাধা হলো না, তৃতীয় আসমানে গেল, তৃতীয় আসমানে বাধা হলো না, চতুর্থ আসমানে যায়, চতুর্থ আসমানে বাধা হয় নাই, চতুর্থ পঞ্চম আসমানে গেছে, পঞ্চম আসমানে বাধা হয় নাই, এবং ষষ্ঠ আসমানে গেছে, এটাও বাধা হয় নাই, সপ্তম আকাশে গেছে। এই দরজা খুলে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কাছে হাজির, হুনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন কই জানে শুনে সব দেখিছে গো। প্রথম দরজা থেকে সপ্তম দরজা আকাশে দরজা খুলে দিলেন। আল্লাহ এত দয়া, এতই মায়া, মুমিনদের এত দয়া গো, এতই মায়া আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই রাব্বুল আলামিন তৈরি করেছেন, এদের মায়া এদের ইবাদত করেছে, বندگی করেছে। আল্লাহ যা বলেছে সবগুলো মেনে চলেছেন, আল্লাহ যা বলেছে হালাল হারাম থেকে বেঁচে চলেছেন। সব মুমিনদের এত দয়া, এতই মায়া আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মুমিনদের রূহ এইবার ইল্লিনে কিতাব লিখে নাও, তার আমলগুলি সবগুলি ইল্লিনে কিতাব লিখে নাও। ইল্লিনে কিতাব লিখে দেওয়া হলো। ইল্লিনের কিতাব যে কোন লিখে দেওয়া হইছে গো, ইল্লিনের কিতাব যে কোন লিখে দেওয়া গুলো নিয়ে এই রূহ নিয়ে যাও, আর কবরে আবার দিয়ে দাও, তার দেহের ভিতরে দিয়ে ঢুকে দাও। আবার যখন নিয়ে দুনিয়াতে আবার জমিনে নিয়ে আসলেন, জমিনে নিয়ে আসার পরে তাকে যখন কবর খোঁড়া হয়েছে, দাফন কাফন করা হয়েছে এবং কবরে শোয়ানো হয়েছে, এই কবরে শুইয়া খারাল দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে, সব দেওয়া শেষ। এখন এই ব্যক্তি কি করলো? সকল লোক চলে যায়, সকল লোক যাইতেছেন, যাইতে না যাইতে গো ওকে উঠে বসাইলেন। মালাকান ফাইনিসানি, দুইজন ফেরেশতা, দুইজন ফেরেশতা এসে তাকে বসাইলেন, দুইজন ফেরেশতা এসে বসাইলেন, বললেন ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, তোমার রবকে। তখন বলে ফায়াকুল রব্বি আল্লাহ। লিল্লাহি তাকবীর। ভাই
ভাইজান মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ করেছি, পিছে যারা আছেন দয়া করে একটু তাকবীর দিবেন, আল্লাহ আপনাদের প্রতি খুশি হবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ খুশি হবেন। আল্লাহর জবাব, আল্লাহর উচ্চারণ যখন আপনি করবেন, এই উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়। আল্লাহ আমি সবচেয়ে বড়, এটাই খুশি হয়। এই খুশি হয়ে আল্লাহর জবান খুলে দিয়ে আপনারা মুমিনদের খাতায় নাম লিখবেন। মুসলমান দিনী ভাইরা, আপনার তারপরে কি হলো সব বলতে পারে। আমার ইয়াসিন ভাই, মা বাবা, আমার নিজের ভাই বলতে আমি তো দেখি নাই, চেয়ার করি নাই। আমি স্কুল জামা ঘর দিয়ে আসছে ঠেকা দিনি, আমি এখনো চেয়ার করি নাই ভাই, মুসাফা করি নাই, চেয়ার করি নাই ভাই। আমাদের তো দৌড় করে মাঝে সাথে ফোনে কথা হয়। আচ্ছা না, ওকে সময় দিলাম। ভাইজান আমার দরদির ভাই ইয়াসিন আলী ভাই আমাকে আদর যত্ন করতেছিলেন। এই মুহূর্তে কেবল আমি লক্ষ্য করে থাকলাম ভাই ইয়াসিন আলী ভাই আরাফাত, উনি চাই আহা আল্লাহ মানুষের খেদমতে ধারে আছেন, উনি আসছেন আপনাদের খেদমতে। আবার মানুষের অনেক খেদমত করে থাকে, আবার আপনাদের খেদমতে হাজির হয়েছে, দাওয়াত দিয়েছেন, সে ডাকে সাড়া দিয়েছে। যাই হোক, আমি আমার ভাই ইয়াসিন আলী আরাফাতকে আমি তার কথা বলার জন্য একটু আমি সুযোগ দিলাম, আমিও একটু বিরত নিলাম। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা আমাদের আজকের বিশেষ বক্তার আলোচনা শুনতেছিলেন। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যেহেতু আমাদের বিভিন্ন মেহমানরা আসবেন, তাদের বিভিন্ন ব্যস্ততা আছে। বিশেষ করে আজকে যিনি মঞ্চে বসে আছেন জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত, উপ পুলিশ পরিদর্শক, সদর থানা গাজীপুর। তো যেহেতু অনেক ব্যস্ততা, বুঝতে পারছেন আপনার সদর থানার উপ পুলিশ পরিদর্শক, তাই না, অনেক ব্যস্ততা আছে। এই জন্য আমি বক্তাকে একটু বন্ধ করে দিয়ে, আলোচনা অফ করে দিয়ে আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেবকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কাকরান হালুপাড়া জামি মসজিদের উদ্যোগে আজকে 20তম ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা আজকে আমাদের মূল আকর্ষণ, আমাদেরকে এই ওয়াজ মাহফিলকে আরো সুন্দর উজ্জ্বল করবে বক্তাগণ এসেছেন, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আন্তরিকের সাথে দুঃখিত যে আপনাদের কাছ থেকে 2-1 মিনিট সময় নিচ্ছি। আপনারা অবগত আছেন আমার গ্রাম তিতুলিয়া, আমি আপনাদেরই সন্তান। আপনাদের দোয়ায় ভালোবাসা একটু ছোট সরকারি চাকরি করি। আমি গাজীপুর, কিছুদিন আগে গাজীপুর সদর থানায় কর্মরত ছিলাম। গত 2 দিন আগে আমার বদলি হয়েছে, আমি নারায়ণগঞ্জ জেলায় যাব। তো আপনাদের সবাইকে সহযোগিতা কামনা করছি। তো হাওলাবাড়ি, পাশের গ্রাম হাওলাবাড়ি কাকরান, সবসময় আমাকে যখন ডাকে আমি তাদের পাশে থাকার চেষ্টা করি। যখন যে সময় ডাকে, যে কোনো বিষয় আমি আমার সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি। তো আজকে এই ওয়াজ মাহফিলে আপনারা সবাই দোয়া করবেন। বিশেষ করে গত বছর অক্টোবরে 5 তারিখে 23 সালে আমার মা মারা গেছে। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক আমার মার সাথে যারা মৃত্যুবরণ করেছে তাদের সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করে, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। সবার, আমার প্রিয় এলাকাবাসী, এখানে যারা উপস্থিত আছেন আমার মুরব্বিয়ানগণ, সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। দয়া করে আমি যা দান করব হুজুর যাতে প্রকাশ না করে, আমি গোপনে দান করব। আসসালামু আলাইকুম। প্রকাশ করলাম না, লিল্লাহি কি ব্যাপার, সাউন্ড গেট মারছে। আলহামদুলিল্লাহ। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেবকে সংক্ষিপ্ত, অত্যন্ত সংক্ষিপ্ত সময় কথা বলে চলে যাওয়ার জন্য মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইয়াসিন আরাফাত সহ
আমরা এখানে যারা উপস্থিত আছি, যাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে বিদায় নিয়ে কবরে শুয়ে আছেন, যাদের বাবা বিদায় নিয়ে কবরে শুয়ে আছেন, ওই সমস্ত বাবা এবং মাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আর যাদের আমিন। বাবা মা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত বাড়ায় দেন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। ইয়াসিন আলী সাহেব, ইয়াসিন আলী সাহেব। জিন্দাবাদ জিন্দাবাদ, একটু জোরে উৎসাহ দিবেন। ইয়াসিন আলী সাহেব, ইয়াসিন আলী সাহেব। কত টাকা দিয়েছে? অসংখ্য টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ইয়াসিন আলী ভাইয়ের মার হাতে তেতুলি যখন ছিলাম গো, তার মার হাতে অনেকগুলো খানা খেয়েছি। ও আল্লাহ, দুনিয়ার বুকে নেই মাবুদ গো, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। ও আল্লাহ, আমার মা না, আমার বাবাও নাই, যে কোনেই ঢাকা থেকে রাতে নাইটে গাড়ি চুরি গো, আমার মা ঘুমে নাই, মা ঘুমাই না। আমার সঙ্গে সঙ্গে বাবাও ঘুমাও না। মা সমানে দরজা খোলে আমার স্ত্রী টিয়ার ভাই, জানতে পড়ে আম্মা দরজা খুলেছে। বলে আম্মা ঘুম পারেন নাই? বলে না, আমি ঘুমাই নাই। ছেলে বিছানা ঘুমাই, ছেলে নাইটে গাড়ি চলেছে, কোন জায়গায় কি জানি হয়। আল্লাহ আমার ছেলেকে হেফাজত করো। মার কত দয়া, মার কত মায়া। বাবা স্ত্রীকে বলে, বৌমা তুমি টেলিফোন করো, ছেলে কোথায়? টেলিফোন করে আমি বলি আমি যমুনা নদীর উপর, ব্রিজের উপর। আবার টেলিফোন করে আমি সিরাজগঞ্জ, টেলিফোন করে আমি বগুড়া। আর বলে বাবা হুশ করে আসো। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা, স্ত্রীর দরজা লক করে আমার মা তার আগে দরজা খুলে, আমার মা দরজা খোলা গো, সঙ্গে সঙ্গে আমার বাবা বের হয়ে আসে। বাবারে এত রাত্রে আসলা, কেউ যদি তোমাকে ধরে মারতো, টাকা পয়সা কারে নিত, কি হইতো? বাবা নাই, মা নাই। আর কোনদিন এই কথা বলে না, আর কোনদিন টেলিফোন করে না। ও বাবা, ইয়াসিন আলী ভাইয়ের মা দুনিয়া থেকে চির বিদায় হয়েছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসানজি ওয়াল বারাদি ওয়ানাক্কি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দানাসি। আল্লাহুম্মা গসিল কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়াহলান খায়রান মিন আহলিহি ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি ওয়াআদখিলহুল জান্নাতা ওয়াইযুহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আল্লাহুম্মা আইযুহু মিন আযাবিল কবর ওয়া সুআলে মুনকির ওয়া নকির। আল্লাহ ইয়াসিন আলী ভাইয়ের মা কবর, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কবরে আযাব মাফ করে দিও, আমিন। আল্লাহ শুধু তাই নয়, যে দোয়াটা পড়েছি মাবুদ, এই দোয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত রব্বুল আলামিন তুমি তাকে বুঝে দিও, আমিন। মাশাআল্লাহ, মিন আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাই ইয়াসিন আলীর ভাই, আমার ইয়াসিন আলী ভাই এই ব্যক্তি টাকা পয়সা দান করে গেল। আপনারা একটু হুঁশিয়ার সাবধান হবেন। আমি আপনাদের পুরাতন ইমাম, সাবেক ইমাম, তাই আপনাদের কাছে আকুল আবেদন করবো অল্প সময়ের মধ্যে বিশেষ করে রেডি হয়ে যাবেন। ও ভাইজান, তারপরে কি হলো? মুমিনদের কি হলো? ফায়াকুল মা রব্বুকা ফায়াকুল রব্বি আল্লাহ। যখন তাকে জাগাইলেন, বসাইলেন, সব জানতে পারলেন। এরা সব চলে যাচ্ছে, স্যান্ডেলে বাড়ি শুনতে পাই, কথাবার্তা সব শুনতে পাচ্ছে। কি মনে করেন? কথা বললে গায়ের পশম ছেড়ে ওঠে, হাদিস বললে, ইবারত করলে, তর্জমা তাফসীর করলে বোঝা যায়
গায়ের পশমগুলি লোম পর্যন্ত সেরে উঠবে, মুমিনদের লোম সেরে উঠবে, খাড়া হয়ে যাবে, দেরি হবে না। কেননা ওখানে আর কেউ নাই, ওখানে শুধু একমাত্র কি আমল। যদি বলেন কি আমল, এই আমল যদি তার ঠিক থাকে তার কবরে নাজাত হবে। আমল যদি ঠিক না থাকে কবরে রেহাই নাই, কিয়ামতের দিনে রেহাই নাই, উলচারাতেও রেহাই নাই। কোন জায়গা, তিনটি জায়গায় ফেল, তাহলে আপনি সঙ্গে সঙ্গে জাহান্নাম হয়ে যাবে। কি মনে করেন? মেহেরবানি করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ফাইলিসানি দুইজন ফেরেশতা উঠে বসাইছে, দুইজন ফেরেশতা উঠে বসাইছেন। দুইজন ফেরেশতা যখন বসাইলেন বললেন, ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, তোমার রবকে। ফায়াকুলু রাব্বি আল্লাহ। কোনদিন কওমি মাদ্রাসায় গ্রামা পড়ে নাই, কোনদিন শরীফের মাদ্রাসায় জানে, কোনদিন মক্তবে যায় নাই। ওই ব্যক্তি একমাত্র হলো আমল। এই আমল যদি জবাব দিচ্ছেন, ফায়াকুল মা রাব্বুকা, তোমার রবকে। ফায়াকুল রাব্বি আল্লাহ, আমার রব হবে আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুকা, ফায়াকুল দীনুল ইসলাম, আমার দিন হবে ইসলাম। সঙ্গে সঙ্গে জবাব একমাত্র থেকে দ্বিতীয় আছে, জবাব দ্বিতীয় আছে। ফায়াকুল লাহু মা রাব্বুকা, ফায়াকুল রাব্বি আল্লাহ, ফায়াকুল মা দীনুকা, ফায়াকুল দীনুল ইসলাম, আমার দিন হবে ইসলাম। ফায়াকুল মা হাদার রাজুল্লাযী বুইসাকু ফীকুম, তুমি কোন নবীর উম্মত ছিলা? ফায়াকুল হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে তুমি চিনতে পারলে? কি হায় রে, কি করে এত এই লোকটা কি চিনতে পারো? তখন বলে ফায়াকুল ওমা, ফায়াকুলানি ওমা ইদরিকা, তুমি কি করে জানলে এই উনি হলো উনি রাসূল? কি করে জানতে পারলে? তখন বলে যে ফায়াকুলু কিরাআতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছে, বামানতু বিহি, ঈমান এনেছি, তারপর ঈমান এনেছি। ওয়াসাদাকতু, ঠিকই বলেছো। হ্যাঁ, তখন বলেছে আবার একটা আওয়াজ আসলো, ক্বালা ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়ে, আসমান থেকে একটা সাউন্ড আসলো, সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। তারপরে কি করো? ফাফিসু মিনাল জান্নাতে, ফাফিসু মিনাল জান্নাতে, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আহারে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুল জান্নাতে, জান্নাতের লিবাস পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু ইলা বাবার ইলাল জান্নাতে, এবং জান দরজা থেকে একটা কবর থেকে একটা দরজা বের করে জান্নাতের দিকে বের করে দাও। কবর থেকে একটা দরজা বের করো, জান্নাতের দিকে দাও। ওই ব্যক্তির যত দূর পর্যন্ত দৃষ্টি যায়, এত দূর পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে। এই যে কতটুকু দৃষ্টি, দুনিয়ার কত দৃষ্টি, তার চাইতে দ্বিগুণ দৃষ্টি। সুবহানাল্লাহ। এই দৃষ্টি দেওয়া হলো। যখন দেখলেন আর জান্নাতে থেকে লুলু হাওয়া আসতে থাকে, জান্নাতে থেকে লুলু হাওয়া আসতে থাকে, আরামের ঘুম, সুগন্ধি। মৃগনাবী করছে, হায় হায় রে, কত সুগন্ধি, যার সুগন্ধি পর্দায় এত সুগন্ধি আসতে থাকে, আরামের ঘুমে বিছানা দাও না, একটু বাড়ি দিকে যেতে চাই, বলে আর হবে না, তোমার কখনো হবে না, এটাই তোমার বাড়ি, এটাই তোমার আরামের ঘুমের জায়গা। এটা একটা আমল। তার আমল গুলো এসে বলে, তার আমল আছে, আমল আসার পরে জিজ্ঞাসা করে, এটাই কিভাবে? দেখুন, তুমি আরামে ঘুরে দাও। বলে, আপনি কে গো? এটা তোমার আমল, এটা তোমার আমল, এটা আমল গুলো। এবং সুন্দর করে তাকে আরামে বিছানা বিছিয়ে দিলেন। অলবিসুল জান্নাতে, জান্নাতের লেবাস দিলেন। জান্নাতের লেবাস দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের গ্লুকোজ, ফসফেট, আয়রন, লবণ এবং শরীরে তাজা হয়ে গেল। দুনিয়ার যে পোশাক পরলে গরম ধরে যায়, এই পোশাক পরলে যত সেন পোশাক পরি না কেন গরম ধরে যায়। ওই লেবাস পরার সঙ্গে যে জান্নাতের লেবাস, ভাই গো, এত দয়া, এত রহমত,
রহমত জান্নাতের লেবাস প্রদান করেছে গো। এত আরামদায়ক, এত আরামদায়ক, এত সুগন্ধি, এত আরামদায়ক, সঙ্গে সঙ্গে এত তরু তাজা, ওই পোশাকেরও গন্ধ সুগন্ধি বের হয়ে গেছে। আরামের ঘুমে বিছানা গেল, আরামের ঘুমে বিছানা ঘুমিয়ে যা, কেমন পর্যন্ত সে ঘুমে যাবে, আর ঘুম থেকে কোনোদিন জাগবে না। যে রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ইসরাফিলকে সিংগায় ফোঁক না দিতে বলবেন, ইসরাফিল সিংগায় ফোঁক দিবেন, সেই দিন জাগে উঠবে। কে জাগাইলো গো আমাদের? কে বলি ঘুম থেকে জাগাইলো? মাটি ধীরে ধীরে বলবে কে জাগাইলো? আপনি জাগাইবে। ওই দিন তখন তার ফয়সালা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই দিন তার নবী, আর নবী যখন দাঁড়াবেন, মিজানে পাল্লা দাঁড়াবেন, মিজানে পাল্লাই দাঁড়াবেন, মিজানে পাল্লা গুলো নেকি একবারে নিয়ে হইতে শুরু করে তাফসীর ইবনে কাসির, আর যে ব্যক্তি হয়েছে এক থেকে শুরু করে মৃত্যুর তার শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, তাদের প্রথম থেকে শুরু করে মৃত্যুর আখের পর্যন্ত তার 99টা খাতা, হিসাব নিকাশে সব খাতাগুলো তাদের জানা দিয়ে বোঝা হলো সব আমল ঠিকঠাক, সবকিছু ওইগুলো তার আমল, তার এই যাকাত গুলো, তার ওষুধ গুলো, তার সালাত গুলো, তাহাজ্জুদ গুলো, সবকিছু আমল গুলো তার ধরা পড়ে গেল। মুসলমান দিনী ভাইরা, তারপর ওদিনের মুসলমান দিনী ভাইরা আবার যখন কমিন, যারা কমিন, যারা কমিন গো, ওই ব্যক্তি কমিন। আমি আর বলবো না, আমার বক্তা ভাই এসে গেছেন মনে হয়। হ্যাঁ, তারপরে কমিন, কমিনের এবার যাই মুনাফিক কাফের, মুনাফিক কাফের। এই মুনাফিক কাফের এই ব্যক্তি যখন কবরে কি হবে, কবরে যখন যান, ওই যে মালাকুল মউত ফেরেশতা আসতেছে, আর ফেরেশতা আসছে কালো কুচ্চিত সালার বস্তা নিয়ে, সালার বস্তা নিয়ে। এই সালার বস্তা, এই সালার বস্তার ভিতরে, এই সালার বস্তার ভিতরে তা যখন আসলে অনেক দূরে বসে আছেন, অনেক দূরে বসে আছেন, মালাকুল মউত বলে কলুষিত রুহু বের হয়ে এসো, কলুষিত রুহু, শয়তান রুহু বের হয়ে এসো। ধরা দেয় না, রুহু ধরা দেয় না, দাঁত খিটিমিটি, চোখ খিটিমিটি, লড়াচড়া হাতে কত খিটিমিটি চলতেছে, ধরা কখনো ধরা দেয় না। এই ধরা যখন যে করে হোক, আজরাইল মালাকুল মউত ফেরেশতা কয় আল্লাহর হুকুম, তোকে এই জান রেখে যাব না, নিয়েই যাব। তাকে জান দেওয়ার জন্য রেডি হলেন, চুপ করে বের করলেন, নিয়ে ওই ফেরেশতা হাতে দিয়ে দিলেন। কালো কুচ্চি সালার বস্তা নিয়ে আসে, কতক্ষণ চাতক্ষণ দিলেন, এতক্ষণও নয়, তার হাতে পৌঁছে দিলেন। তার হাতে পৌঁছে দেন, কালো বস্তার সালার বস্তার মধ্যে, সালার বস্তার মধ্যে নিয়ে নিলেন, নিয়ে এবার আসমানে যাওয়া শুরু করলেন। লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামাই, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। তোমার জন্য, এই ব্যক্তির জন্য, এই কমির জন্য, এই মুনাফিকের জন্য, এই কাফিরের জন্য এর দরজা খোলা হবে না, আসমানের দরজা খোলা হবে না। ওয়া ইয়াদখুলুল জান্নাত, জান্নাতেও তাকে দেওয়া হবে না। জান্নাতের দরজা খোলা তো দূর, জান্নাতের দরজা খুলবেন না, জান্নাত তো যাওয়ার দূরের কথা, দরজাও ওয়া ইয়াদখুলুল জান্নাত, এটাকে জান্নাতের দরজাও খুলবে না। শুনছেন কথাবার্তা? কত বড় দুর্ভাগ্য এই কমিনের, কত বড় দুর্ভাগ্য। তারপরে ওখান থেকে রুহু ফেলে গেল, শুনে তাকে সপ্তম আসমানের জমিয়ে নেশে দিল। ওখান থেকে আবার রুহু তার মৃত্যুর কবরে রেখে দেওয়া হলো। কবরে যখন কবরে রাখা হয়, তাকে কবরে যখন খারাল দেওয়া হলো, সবকিছু বহন করা হলো। এবার উঠে বসালেন, উঠে বসানোর পর তাকে বলা হলো ফায়াকুল মা রব্বুকা, ওই বুঝতে পারে সব চলে যাচ্ছে। ফায়াকুল মা রব্বুকা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফায়াকুল মা রব্বুকা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফায়াকুল মা দিনুকা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফায়াকুল হুয়া রাসূলুল্লাহ, এটাও আমি কিছুই। ফায়াকুল হাজার রাজুলুযী বুইসাকুম ফিকুম, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। এই কথা যখন বললেন,
يستكم فيكم ها الذين ميكاسينا فمنادي ينادي منادي من السماء আসমান থেকে একটা জবাব আসলো আন কাযাবা মিথ্যা কথা বলেছে ফাফরিসু মিনান নার জাহান্নামের বিছানা বিছিয়ে দাও ফাফরিসু মিনান নার আর মুমিনদের দিলেন ফাফরিসু মিনাল জান্নাতে আর এতে দিতে ফাফরিসু মিনান নার জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের বিছানা বিছিয়ে দাও ওয়ালবিসুন নার জাহান্নামের লেবাস পরিধান করে দাও হ্যাঁ অক্তহু বাবাইলান নার তাকে জাহান্নাম থেকে একটা ওই কবর থেকে জাহান্নামের দিকে দরজা খুলে দাও জাহান্নামের হাওয়া আসতে থাকে আর এই হাওয়া সহ্য করতে পারে না ছটফট শুরু হয়ে গেছে মুসলমান দিনী ভাড়া একই মানুষ আর নামাজের কোনো দিন তাকে সারা দেয় নাই আল্লাহর ডাক কোনদিন কানে পড়ে নাই এই ডাক কোনদিন 70 80 85 বছর হইল কোনদিন ডাক সারা পড়ে নাই আল্লাহর নবী আনবে উমর قال قل رسول الله صلى الله عليه وسلم هذا الرجل هذا الذي رجل الذي هذا الذي تحرك له العرش فتحت هذا الذي تحرك له العرش فتحت هذا الذي تحرك আহেরে আল্লাহর আরশ কেঁপেছিল সাদ যখন মৃত্যুবরণ করেন সাদ যখন মৃত্যুবরণ করেন আল্লাহর আরশ কেঁপেছিল ফতেহাত আবু আবু সামায়ে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল শাহিদুনা সাবউনা আলফা মিনাল মালাইকাতে ৭০,০০০ ফেরেশতা তার জানাজার জন্য শরীক হয়েছিলেন ৭০,০০০ ফেরেশতা শাহিদুনা সাবউনা আলফা মিনাল মালাইকাতে এক নয় দুই নয় ৭০,০০০ ফেরেশতা তার জানাজারের জন্য শরীক হয়েছিলেন আহারে এত বড় রহম সাহাবী নেককার সাহাবী এই নেককার সাহাবীর কবর রাখা জম্মাতান কখনোই কবরটাও সম্পূর্ণ করা হয়েছিল সম্মা ফেরুজ পরে খুলাসা করে দেওয়া হয়েছে প্রশস্ত করে দেওয়া হয়েছে মুসলমান দিনী ভাইরা তাহলে মুমিন ব্যক্তি যারা মুমিন মুত্তাকিন পরহেজগার এরা কোনদিন পেশাব করতে পানি না নিয়েও পারে না পেশাব করতে পারে না আমরা আগে ফেকা পড়েছি পানি না পাও তো 3 ঢেলু কম সাপ না নিবে 3 ঢেলু না মানে 2 ঢেলু কাফি হ্যাঁ দুইটাই যথেষ্ট দুইটা না মানে একটি যথেষ্ট একটি না মানে গুণা নাই তারপরে মুসলমান দিলে এত সহজ যদিও নাও মেলে পানি মিলল না ঢেলু মিলল না তবু গুণা নেই আমাদের দেশে মুসলমান দিনী ভাইয়েরা এটা তেমন কিছু মনেই করে না যে পেশাব আবার কি জিনিস এর পানি পেশাব করলে বের হয়ে যায় এটা ফোটা ফোটা বেগে দিয়ে ছাকি দিয়ে থুতো দিয়ে উঠে আসে ঠিক না বেটা যারা মুমিন তারা কি পানি না নিতে পারে তাহারা পানি পবিত্রতা সৌদিতে মরুভূমি এলাকা আমার এক ভাইতে গেছে উট চড়াইতে ডুম্বা চড়াইতে উঠ না ডুম্বা চড়াইতে তারপর ভাইতে বললো আমি বললাম বাবা তুই কত সত্যি করে বলতো দেখি তুই দেখ কি করছিস কি কাজ করছিস তো কয় যে চাচা আমি সত্যি কথাই কইতে যাব বলে আমি ডুম্বা চড়াইছিল অনেকগুলো ডুম্বা মরুভূমিতে চড়াইছি আমার যে মালিক এই মালিক রুটি দিয়েছে 7 দিনের রুটি এই 7 দিনের রুটি আর পানি মশক সামান্য না পানি বোতল মশক এই পানি দিছে খাওয়ার জন্য আর রুটি খাওয়ার জন্য দৈনিক 5টা 7টা করে ভেড়া ওই ডুম্বার ছাগল বের হয় আমার ধরা লাগে ওই ধরা লাগে কারণ পানি করবো ধোয়ার পানি করবো ধোয়ার তো পানি নেই আমি যে পরিষ্কার করবো পরিষ্কার করার কোনো পানি নেই তখন কি করি এই বালুর উপরে মরুময় বালুর উপরে এইরকম ঠেলা মারি তারপরে কি করি আমি রুটি খাই কামড়ে খাই এত কষ্ট করি তারপরে পাথর উপরে শুয়ে থাকি কট্টুস করে কামড় মারে পোকা ফুলে বাবু যাতা হয়ে যায় পানি নেই আমাদের দেশে পানি যেখানে ইচ্ছা সেখানে পানি রাস্তা ঘাটে পানি এই দিকে তাকাবেন পানি এইদিকে তাকাবেন পানি ওইদিকে তাকাবেন পানি পেশাবটা জঘন্য পায়খানার চাইতে নির্দিষ্ট এই পেশাব করার পানি নেই না
মুমিন মুত্তাকিন যারা পেশাব করবে পারিলেন। আমি আলোচনা দীর্ঘতা করব না। আল্লাহর নবী বলেছেন ওয়ান আবি হুরায়রা তাকাল قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। আল্লাহ নবী বললেন মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়। তিনটি আমল জারি থেকে যায়। এক নম্বর হলো তার জন্য সাদকা জারিয়া। মৃত্যু এই গ্রামের এই মসজিদে মুসল্লিরা অনেকগুলো তারা মারা গেছে। আমি যখন ছিলাম তারা ছিল, এখন নেই। আর আগেও চলে গেছে, অনেকগুলো চলে গেছে। আর অনেকগুলো দেখা যায় আমাদের দেশে, এই দেশে এখানেও আছে। আমার যে মসজিদে আছি সেখানেও আছে। যেখানে যাই সেখানেও একই দশা। কি করে মানুষ যখন মারা যায় 2 জন মানুষ 10 জন তালবানি নিয়ে এসে কোরআন খতম করায়, চতুর্মনে বসে থেকে কোরআন খতম করে। তারপরে আমরা কি করে কিছুক্ষণ কাল্লা ঝুঁকে পরে খতম হয়ে গেছে, খতম হয়ে গেছে। কিন্তু খতম তো হয় নাই, খতম হয়ে গেছে। খতম দিল আল্লাহর কোরআন শাহরু রমাজানাল্লাযিনা, এই যে আসছে শাহরু রমাজানাল্লাযিনা উনজিলা ফি শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরাতে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে বোঝার জন্য। আমি বলতেছি সূরা মুমিন বললাম, সূরা ইব্রাহিম বললাম, হাদিস বললাম, আপনাকে বোঝানোর জন্য। হেদায়েত পাবেন, হেদায়েত পাওয়ার জন্য। মৃত্যু মানুষের নামে কোরআন পড়ার জন্য নয়। এই কোরআন নিজে পড়বেন নেকি পাবেন, কোরআন শুনবেন বুঝবেন, আপনি হেদায়েত পেয়ে যাবেন। কিন্তু কোরআন পড়ে এই 10 জন তালবিন নিয়েছে, দাওয়াত খাওয়াইলেন। মৃত্যু মানুষ, বাবা মারা গেছে, দাওয়াত খাওয়াইছেন, যেই টাকাগুলো ব্যয় করছে অনার্থ এবং বেদাতু কাজ করলেন। কুল্লু প্রত্যেক খুতবাতে ইমাম সাহেব বলে থাকে ওয়া কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতি ফিন্নার, প্রত্যেক বেদাতেরই জাহান্নাম, এটা বলে থাকে। তাই আপনাদেরকে সবাই অনুরোধ করব আপনারা এই বেদাতি কাজ করবেন না। আর শুধু তালিবে ইলমকে আপনাকে বাধ্য করবেন না, হুজুরকে বাধ্য করবেন না, ইমাম সাহেবকে বাধ্য করবেন না, কখনোই নয়। আজকে দীর্ঘ যেগুলো মাদ্রাসায় তালিবে ইলমকে এরকম করে কোরআনকে আপনারা বাধ্য করান, বাপ দাদারা হানাফি দিনী ভাইয়েরা তারা এটা করে, আপনারা ওই সাথে সাথে আপনারাও করেন, এটাও ঠিক না। তাই মেহেরবানি করে আপনাদের সবিনে অনুরোধ করব নিজে কোরআন শিখবেন। এবং শরীফবাগ কামিল মাদ্রাসা আছে, আমাদের সমাজেরই হালিম মুন্সি, যে হালিম সাহেব সভাপতি ছিলেন, মারা গেছে। হালিম মুন্সির স্ত্রী 5,000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ গভীর রাতে ইয়া আল্লাহ, জানি না তোমার বান্দা আল্লাহ কবরে গেছে, আমি যখন ছিলাম আল্লাহ নামাজ পড়েছে গো, আমার সঙ্গে নামাজ পড়েছে। হালিম মুন্সি আজকে দুনিয়ার বুকে নাই, এইরকম সবারই যেতে হবে। তার জন্য বাইরা হাদিস বলেছি গো, প্রত্যেকটি মৃত্যু ব্যক্তির জন্য আপনারা মসজিদে দান করবেন। এটা আপনাদের করে করজোরে অনুরোধ থাকলো। মসজিদে আগের চাইতে অনেক উন্নত হয়েছে, আরো উন্নত হবে ইনশাআল্লাহ। উন্নত করার জন্য, লাভবান করার জন্য আপনারা উন্নত করবেন, লাভবান করবেন, আরো উচ্চাচ্ছি করেছেন, আল্লাহ আরো খুশি হবে। তাই মেহেরবানি করে আল্লাহ কাছে শুকর আদায় করি, ও আল্লাহ হালিম মুন্সির জন্য আল্লাহ 5,000 টাকা দান করেছেন। আল্লাহ কবরে অন্ধকার কবর কোন অবস্থা আছে জানি না মাবুদ, অন্ধকার কবর ব্যক্তি দুনিয়ার দিকে চাঁদত পাখির মতো তাকায়। কে দান করবে, কে আমার জন্য ইস্তিগফার পড়বে, কে দান করবে, কে ইস্তিগফার পড়বে। ও আল্লাহ তোমার কাছে পানা চাই, সাহায্য চাই। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াসিলহু বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদে কামা নাকাইতা সাউদুল আবিদ মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রিন দারিহি ওয়া হালান খায়র মিন আহলিহি ওয়া যাওজান খায়র মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইযুহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার।
আল্লাহ এই দোয়ার ভিতরে যতগুলো নিয়ামত আছে আল্লাহ প্রত্যেকটি নিয়ামত তুমি আল্লাহ হালিমের কবরে পৌঁছে দিও আমিন। আল্লাহ হালিমের কবর তুমি আল্লাহ কি করো গো আল্লাহ হালিমের কবর আযাব আল্লাহ তুমি মুক্ত করে দাও। যখন বাড়িতে আগুন লাগলে পানি দিলে নিভে যায়, দাউ দাউ করে আগুন জ্বলে, পানি দিলে নিভে যায়। ও আল্লাহ তোমার বান্দা মৃত্যু ব্যক্তির জন্য দান করে সঙ্গে সঙ্গে কবরে আযাব কিয়ামত পর্যন্ত কবরে আযাব শান্ত হয়ে যায়। আল্লাহ আব্দুল হালিমের কবর তুমি কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করে দাও আমিন। জোরে বলেন আমিন। কাকরান নয়াপাড়া শহীদি প্রবাসী 5টি হাজি আলহাজ সাদিক আলী লিল্লাহি তাকবীর। আলহাজ সাদিক আলী জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। আল্লাহ 5000 টাকা আলহাজ সাদিক আলী 5000 টাকা দান করেছে। আল্লাহ 5000 টাকা দান কবুল করে নাও। আল্লাহ কামায়ে বরকত দাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু লাকা ফি আহলি কামালিক। আল্লাহ তার সম্পদে বরকত দান করো আল্লাহ তুমি বরকতের মালিক তুমি। আল্লাহ বিদেশে আছে আল্লাহ তাকে ইবাদত করো আমিন। কাকরান পূর্বপাড়া হাজী বাবুল হোসেন সাহেব মাশাআল্লাহ। ওই পুরো মোটামুটি দেখে দাদুর হয়ে গেছে। কাকরান হাজী বাবুল হোসেন সাহেব লিল্লাহি তাকবীর। আলহাজ বাবুল হোসেন জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। আল্লাহ গভীর রাতে ইয়া আল্লাহ তুমি ঘুমাও নাই, তোমার বান্দা ঘুমাই নাই। আল্লাহ ঘরের দিকে তাকাইয়া তোমারই ঘর গো এত এই ঘরে দান করেছে আল্লাহ দানবের দান কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু লাকা ফি আহলি কামালিক। আল্লাহ তার সম্পদে বরকত দান করো। আর আল্লাহ আলহাজ আলী মাবুদ গো বাবুল সাহেবের সমস্ত বালা মুসিবত তুমি আল্লাহ দূর করে দিও আমিন। দুধু মেম্বার 1000 টাকা আল্লাহ দুধু মেম্বার 1000 টাকা আল্লাহ মাশাআল্লাহ। আর তার স্ত্রী দুধু মন্ডলে তার স্ত্রী 500 টাকা আল্লাহ ইয়া আল্লাহ 5 কাকরান হোটেলে কাকরান বাজারে হোটেলে ইনোস হোটেলে মালিক ইনোস আল্লাহ 1000 টাকা আল্লাহ কবিরাতে আয় আল্লাহ ইনোস আলী 1000 টাকা দান করে আল্লাহ তানবীর দান কবুল করে না। আল্লাহ কামাই বরকত দাও আল্লাহ শান্তি দাও নাজাত দাও। ইয়া আল্লাহ জানি না তোমার বান্দা কে কে নিয়ত করে দান করেছে, কে কি নিয়ত করে দান করেছে মাবুদ আল্লাহ নিয়তটুকু তুমি আল্লাহ পুরা করে দাও আমিন। কয় হাজার টাকা 2000 3000 টাকা আল্লাহ নবীর হোসেন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ 3000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ গভীর কাকরান পশ্চিম পাড়া সাইদুল ইসলাম সাহেব আল্লাহ 3000 টাকা মাবুদ কাকরান পশ্চিম পাড়া আল্লাহ সাহেব বাইর এলাকার গ্রাম হলো নিজের সমাজের না হলো বাইর থেকে দয়া করে মহব্বত করে গরিব সমাজ ইয়া আল্লাহ কি নাম দে সাইদুল ইসলাম পশ্চিম পাড়া কাকরান পশ্চিম পাড়া সাইদুল ইসলাম 3000 টাকা দান করে আল্লাহ তোমার বান্দা সাইদুল ইসলামের দান তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু লাকা ফি আহলি ওয়া আল্লাহ তার সম্পদে বরকত দান করো আমিন। রহিমপুরের আব্দুল মানিক ইয়া আল্লাহ রহিমপুরের আব্দুল মানিক 3000 টাকা আল্লাহ জানি না গভীর রাতে তোমার বান্দা নবীর দান করেছে নাম ছাড়া 500 ইয়া আল্লাহ হালবাড়ি বিদেশি সাইল্লা 1000 টাকা আল্লাহ তোমার বান্দা বিদেশি বাড়ি 1000 টাকা দান করেছে আল্লাহ তো ওখানে তুমি আছো সেও আছে আল্লাহ তুমি তাকে দেখো আল্লাহ তারা বালা মুসিবত দূর করে দাও আমিন। নলামে আব্দুল মান্নান বিশিষ্ট ব্যবসায়ী 10000
জোরে সোরে তাকবীর দেন তো। নোলামের আব্দুল মান্নান আব্দুল মান্নান হাজি সাহেব লিল্লাহ তাকবীর। আব্দুল মান্নান 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আব্দুল মান্নান 10,000 টাকা ইয়া আল্লাহ হালুয়াপাড়া মসজিদের জন্য দান করে আল্লাহ কোন নিয়তে দান করেছে জানি না। অন্তরে জামিন তুমি আল্লাহ, অন্তরে জামিন তুমি জানো আল্লাহ। তোমার মনে ওই বান্দার মনের বাসনা পুরা করে দাও আল্লাহ, তার সম্পত্তি বরকত দাও আল্লাহ। বালা দিও না, মুসিবত দিও না, একটা যদি বালা দাও আল্লাহ তোমার বান্দা লাখ লাখ টাকা চলে যাবে, বাঁচান যাবে না। আর সাদাকাতু তুরাতুল বালা, সাদাকাতুন করলে বালা মুসিবত দূর হয় আল্লাহ। তোমার বান্দার দানবীর রে আল্লাহ, দানবীর দান কবুল করে নিয়া সকল বালা মুসিবত তুমি আল্লাহ দূর করে দাও আমিন। কাকরান পূর্বপাড়া সোনামিয়া লিল্লাহ তাকবীর। কাকরান সোনামিয়া 10,000 টাকা দূরে বলেন মারহাবা। আল্লাহ 10,000 টাকা সোনামিয়া আল্লাহ সোনামিয়া 10,000 টাকা দান করলো। জানি না মাদুর সোনামিয়া দান তুমি আল্লাহ কবুল করো আল্লাহ। কামায়ে বরকত দাও আল্লাহ, তুমি তারে শান্তি দাও আল্লাহ, নাজাত দাও আল্লাহ। নাজাতের মালিক তুমি আল্লাহ, তার বালা মুসিবত দূর করার মালিক তুমি আল্লাহ, তার বালা মুসিবত দূর করে দাও আমিন। মাশাআল্লাহ। রূপনগরে আনোয়ার 500 টাকা, এই রূপনগরে আনোয়ার 500 টাকা আল্লাহ। রূপনগরের আল্লাহ আনোয়ারের 500 টাকা দান কবুল করে নাও আমিন। হালুয়ার হবি 500 টাকা। আমি হালুয়ার পাড়ার আমি দান পাইতেছি না, বাইরের লোক দিচ্ছেন। হালুয়াপাড়ার যারা আছেন তাই মেহেরবানি করে আমি ডাক দিয়েছি আপনারা আসেন। আমি আপনাদের অনুরোধ করছি আপনারা না দিয়ে কেউ মাহরুম করবেন না। কাকরান ফুলতলা লোকমান মেম্বার 5,000 টাকা আল্লাহ। 5,000 টাকা লোকমান মিয়া মাবুদ জানি না লোকমান মিয়া 5,000 টাকা দান করে পুণ্যতে দান করেছে মাবুদ আল্লাহ। নিউটুকু পুরা করে দাও আমিন। বিশেষ অতিথি আজকে বিশেষ অতিথি খোরশেদ আলম 10,000 টাকা আল্লাহ। ও সাধারণ সম্পাদক ভাড়ারিয়া ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়নের কথা মনে আছে? ভাড়ারিয়া ইউনিয়ন এই বিএনপির ভাড়ারিয়া ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক। আর হেরে কি নাম? খোরশেদ আলম। ইয়া আল্লাহ 10,000 টাকা আছে নাকি খোরশেদ ভাই? কই গো? ও আচ্ছা আচ্ছা, পুরোদের মানুষ। হ্যাঁ 10,000 টাকা লিল্লাহ তাকবীর। হ্যাঁ খোরশেদ আলম 5,000 টাকা জুড়ে বলেন মারহাবা। 10,000 টাকা কোনটা রে? খোরশেদ ভাই 10,000 টাকা জুড়ে বলেন মারহাবা। আর বলে মারহাবা মাশাআল্লাহ। ভাড়ারিয়া ইউনিয়নবাসী ইয়া আল্লাহ বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম 10,000 টাকা দেয়। ও মাবুদ খোরশেদ আলম ভাই কোন নিয়তে দান করেছে আল্লাহ, নিয়টুকু পুরা করে দিও আল্লাহ। কামায়ে বরকত দাও আল্লাহ, তারে শান্তি দাও আর তার সংসারে বেদির রহমত দিও। বারাকাল্লাহু লাকা ফি আলিক ওয়া মালিক আল্লাহ, তার সম্পত্তি বরকত দান করো আল্লাহ। তাকে 5 ওয়াক্ত নামাজ না পূর্ণ না বানায়া কবরে নিও না আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তুমি আল্লাহ দুকার কবরে প্রবেশ করে আমিন। কাকরান পশ্চিম পাড়া আব্বাস আলী 1,000 টাকা। কাকরান পশ্চিম পাড়া আল্লাহ আব্বাস আলী 1,000 টাকা। শামসুল আলম সাধারণ সাংগঠনিক সম্পাদক ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ বিএনপি আল্লাহ কত? 5,000 টাকা। মাশাআল্লাহ 5,000 টাকা। কি নাম গো? ভালো করে দেখলাম না। কি নাম নামটা ভাই? শামসুল ইসলাম 5,000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। লিল্লাহ তাকবীর। আল্লাহ দানবীরের দান কবুল করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গভীরতে দান করেছে আল্লাহ তোমার বান্দার দান কবুল করে আমিন।
রূপনগরে আবুল সাহেব 500 টাকা। আবুল সাহেব আল্লাহ 2 বস্তা সিমেন্ট। ও আল্লাহ সিমেন্ট ভাইজান মেহরবানি করে সিমেন্ট দিবেন। বেহেশতের সিমেন্ট কি মেরগানাবি কস্তুরি, একটা সোনালিটা একটা রূপরিটা, আর মেরগানাবি করতে হলো মশলা সিমেন্ট। মেহরবানি করে আল্লাহ তার জান্নাতের যত আল্লাহ তার এই জান্নাতের হিটটা বানানোর জন্য জানা মেরগানাবি কস্তুরি তার যে মশলা যত দিতে পারে আল্লাহ তাকে তার কবুল করো। আল্লাহ মেহরবানি করে 500 টাকা দান কবুল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানবীরের দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ও আমার আক্কাতুল ভাই করিব, আক্কাতুল ভাই আপনার সারা যাবেন নামাজ, মেহরবানি করে আপনার কাছে আকুল আবেদন আর 2000 টাকা বেটে। আমি ডাক্তারের কাছে আবেদন কোনো আপনার কাছে আবেদন কোনো, আপনি তো হাজিরি কাজ মানে কাজ করেন, একটা মহল্লের মানুষ কাম ঈদ পয়সা পান, তারপরে কাজী পয়সা পান, তারপরে সংসারে পয়সা আছে, বিভিন্ন পয়সা ইনকাম আছে, আর 2000 টাকা আপনার করছেন বাকি পয়সা। মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর। আলহাজ আক্কালি সাহেব, আক্কালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 5000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ 5000 টাকা আক্কালি ভাইয়ের কাছ থেকে 2000 টাকা বাড়িয়ে নিয়েছি। আল্লাহ তুমি আমাকে জমিন বানাও না মাবুদ, আক্কালির মায়ের দান তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ কামাই বরকত দাও। আল্লাহ আক্কালি ভাই কত দিনদার পরহেজগার মানুষ। আল্লাহ আমি 2 বছর 2.5 বছর মতো তুলেছিলাম আপনাদের সভাপতি, আবার হ্যাঁ উনি সভাপতি 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ বাবা আমার অন্ধকার কবর, ইয়া আকাশালী ভাই আপনার আব্বা আম্মা তো কবর আছে তাই না? আল্লাহ আকাশালী ভাইয়ের বাবা মা অন্ধকার কবর দাও। আল্লাহ অন্ধকার কবর জন্য আল্লাহ কি করি ও আল্লাহ নবীর দান কবুল করে নিয়ে, শুধু তাই নাই বাবা আমার অন্ধকার কবরে আছে। আল্লাহ অন্ধকার কবর কেমন পর্যন্ত কবরে আছে মাফ করে দিও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জান্নাত হয় জামিন। কেন টিংরোপাড়া আক্তার আলী 2000 টাকা। আল্লাহ টিংরোপাড়া আক্তার আলী ভাই 2000 টাকা। আল্লাহ তোমার বান্দা করে দান মাবুদ তুমি সুবহান আখিরাতে রাখিও মান দুঃখ দিও না। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ কামাই বরকত দাও। আল্লাহ শান্তি দাও। আমিন। সাইফুল টেংরোপাড়া সাইফুল ইসলাম 1000 টাকা। মাশাআল্লাহ এই লোকটার নাম বলে দেই। আল্লাহ মাশাআল্লাহ। রুহুল আমি সাইফুল ইসলাম ছেলে আনিস, সাইফুল ইসলামের ছেলে আনিস সেও দিয়েছে 1000 টাকা। সাইফুলও দেয় আর তার ছেলেও দেয়। আল্লাহ বারবার ঘুরে ঘুরে এত মহব্বত করে এই মসজিদের দান দাও। প্রত্যেক চতুর্দিক থেকে রূপনগর, কাকরান, হালুয়াবাড়ি, তারপরে সব জায়গা মাছপাড়া সব পাড়া থেকে দান আসতে আছে। আল্লাহ হালুয়াপাড়া ইজুল ইসলামে আল্লাহ 2000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হালুয়াবাড়ি ইজুল ইসলাম আল্লাহ 2000 টাকা। ও আল্লাহ হালুয়াবাড়ি ইজুল ইসলাম 2000 টাকা দান করে। আল্লাহ দান কবুল করে না। ভাই একটুটা পরে এই কথা নাম বলতে বলছেন। আল্লাহ রুহুল আমিন টুটু ইয়া আল্লাহ খেজুর টেকের আল্লাহ কত 1000 টাকা 10000 টাকা। মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর। 10000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ পাবেন ইয়া আল্লাহ 5000 টাকা। ইয়া আল্লাহ হাবিবুর রহমান 5000 টাকা। ইয়া আল্লাহ আবুল কালাম ইয়া আল্লাহ ভাড়ারিয়া 1000 টাকা। আল্লাহ হীরা ভাড়ারিয়া 5000 টাকা। আল্লাহ রবিন ভাড়ারিয়া 2000 টাকা। তারেক ভাই কালামপুরের আল্লাহ 3000 টাকা। রফিকুল ইসলাম মন্টু আল্লাহ নোলাম সেও দিয়েছে 1000 টাকা। হাবিবুর রহমান ভাই নোলাম 2000 টাকা। আল্লাহ হাবিবুর রহমান নোলাম 1000 টাকা। নয়ন আলী খেজুর টেক আল্লাহ 2000 টাকা। সেলিম মাধবগঞ্জ 500 টাকা। আল্লাহ উজ্জ্বল কাঁকরান 1000 টাকা। বীর বাবর আলী শরীফবাগে 1000 টাকা। রাসেল মিম্বার শরীফবাগের 1000 টাকা। তারপরে জাকির মে জয়পুরহাট এ হলো 1000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ যেই কবিরের নাম বললাম মাবুদ গো এই কয়েকজনের দান তুমি আল্লাহ
কবুল করে নিও। আল্লাহ কামায়ে বরকত দাও, আল্লাহ শান্তি দাও, নাজাত দাও, আল্লাহ প্রত্যেককে আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। বারাকাল্লাহু লাকা ফি আলিক, আল্লাহ তার সম্পদে বরকত দাও, আমিন। নোলাম পশ্চিম পাড়া জাহাঙ্গীর আলম ভাই 2000 টাকা তুলবেন, মারহাবা। নোলাম পশ্চিম পাড়া জাহাঙ্গীর আলম ভাই 2000 টাকা। আল্লাহ গভীরাতে দেখো তোমার বান্দারা কাকরান পুরুপাড়া আজহার আলী সেই 1000 টাকা। মাশাআল্লাহ গভীরাতে আজহার আলী 1000 টাকা। আল্লাহ তোমার বান্দা করে দান। ওনাইলে জিয়ারউদ্দিন 1000 টাকা, ওনাইলে জিয়ারউদ্দিন 1000 টাকা। আল্লাহ তোমার বান্দা আলোবাড়ি কালুমিয়া, আলোবাড়ি কালুমিয়া 1000 টাকা। আল্লাহ গভীরাতে তোমার বান্দা দানবীর দান কবুল করে। রূপনগরের আশেদ 1000 আশেদ 1000 টাকা। আল্লাহ তোমার বান্দা দানবীর দান কবুল করে নাও, আমিন। অনেকগুলো আছেন, মেম্বার সাহেবের দান পাই না, মেম্বার সাহেব আমাদের মোতাবেক মেম্বার সাহেব, তারপর আছে আরো কয়েকজন আছে। আমি তারপরে আজিজুল ভাই কোটা আজকে সারা পাচ্ছি না ভাই। আজিজুল ভাই আপনার দান দেবেন। আসাদুল ভাই ফুলতলা 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আসাদুল ভাই 2000 টাকা ফুলতলা বাইক থেকে এসে কবুলতলা, তারা এই মসজিদের দিকে আকর্ষণ আছে দেওয়ার জন্য। আল্লাহ তাকে দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রুবেল হাসান কাকরান 500 টাকা। তারপরে রিয়া হোসেন তার বাবা মার জন্য 500 টাকা। মাশাআল্লাহ, বাবা মা দুইজনই কবরে আছে, তাই না? তারা মারা গেছে দুনিয়া থেকে, বিদেশ আছে। আল্লাহ ইমরান বিদেশ থেকে 500 টাকা। আল্লাহ বাবা মার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ বাবা মা অন্ধকার কবর, আল্লাহ অন্ধকার কবরে আযাব মাফ করে দাও, আমিন। আমার মায়েরা বোনেরা, আপনারা যে প্যান্ডেলে আছেন, ও মায়েরা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারাও একজন, এই যেহেতু আপনাদের অনেকেই কাপড় আছে, এই কাপড় দিয়া আপনারা একটু উঠাইবেন। আপনারা উঠাইয়া আপনারা এখানে জমা দিবেন। আমি আপনাদের কত টাকা জমা দিলেন আমি এটা জানতে পারবো। মেহরবানি মা বোনেরা আসেন। আর আমি সামনে আর অনেকেই 10-20 টাকা দিতে পারছেন না, আপনারা একটু লুর মারলে যাবেন। কাকরা নয়পাড়া শাহাদুল ভাই 500 টাকা। কাকরা নয়পাড়া শাহাদুল ভাই 500 টাকা। আল্লাহ তোমার বান্দা শাহাদুল ভাই 500 টাকা দান করে। আল্লাহ দানবীর দান। আর সিমেন্টের বস্তা, মেহেরবানি করে সিমেন্ট দিবেন। আমি আপনাদেরকে নগদ, এটা বাকি। যেও অনেকে দিতে পারছেন না, মেহেরবানি করে সিমেন্ট দিবেন। সিমেন্টের আবদার থাকলো, আল্লাহ তোমার বান্দা দিবার মতো তৌফিক দান করো। আল্লাহ কামায় বরকত দাও। অনেকগুলি বাবা নেই, মা নেই, ছেলে নাই, তার অন্ধকার কবর। ইয়া আল্লাহ বাবা মা ছেলে দেন অন্ধকার কবর। মোহাম্মদ আলী কাকরান, ইয়া আল্লাহ রূপনগর মোহাম্মদ আলী, ইয়া আল্লাহ রূপনগরের 500 টাকা দান করে। আল্লাহ 500 টাকা দান কবুল করে নাও, আমিন। আল্লাহ দানবীর দান কবুল করে নাও। আল্লাহ কামায়ে বরকত দাও। আল্লাহ শান্তি দাও, নাজাত দাও। আল্লাহ শান্তির মালিক তুমি, আল্লাহ নাজাতের মালিক তুমি, বালা মুসিবত দূর করার মালিক তুমি। আল্লাহ মানুষের বালা মুসিবত দূর করে দাও, আমিন। কবির কাঁচামালের ব্যবসায়ী কবির ভাই 500 টাকা দান করছে। আল্লাহ কবির আলী, আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করে নাও। হালুবাড়ি মুন্না, আল্লাহ 1000 টাকা। আল্লাহ হালুবাড়ি মুন্না 1000 টাকা তোমার বান্দা দান করে। আল্লাহ দানবীরের দান তুমি আল্লাহ কবুল করে নাও, আমিন। হালুবাড়া বজলুর রহমান, আল্লাহ 1000 টাকা। আল্লাহ দেখো তোমার বান্দা অসংখ্য দান করেছে। আল্লাহ তোমার বান্দা অসংখ্য গুনাহ মাফ করে দিও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহুম্মা আমি হালওয়ারিয়াজুল 1000 টাকা। আল্লাহ হালওয়ারিয়াজুলের 1000 টাকা দান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি কাকরান পূর্বপাড়া তমিজ, আল্লাহ 500 টাকা। আল্লাহ কাকরান তমিজ, আল্লাহ পূর্বপাড়া 500 টাকা দান করেছে। আল্লাহ কবিরের তমিজের দান তুমি আল্লাহ বিফলে দিও না। আল্লাহ কামাই বরকত দাও। আল্লাহ তুমি তার শান্তি দাও, নাজাত দাও। আল্লাহুম্মা আমিন। আর মেহরবানি করে সামনে একটু উন্মান দেবেন। এই ভাই একটু সামনে একটু উন্মান পাঠিয়ে দেন তো, কি সামনে একটু মেহরবানি। আপনি কি হয়তো 10 টাকা 20 টাকা দিতে একটু ইস্তি করছে তারা। কাকরান পশ্চিম পাড়া 1000 টাকা দেলোয়ার, কাকরান পশ্চিম পাড়া দেলোয়ার হোসেন 1500 টাকা। যদি বলেন মারহাবা। আল্লাহ
আল্লাহ কাকরান পশ্চিমারা দিলওয়ার হোসেন 1500 টাকা, আল্লাহ তোমার বান্দা আল্লাহ দিলওয়ার হোসেন 5,500 টাকা দান করে, আল্লাহ তোমার বান্দা 1500 টাকার দান কবুল করে দাও। আল্লাহ কামায় বরকত দাও, আল্লাহ তুমি তারে শান্তি দাও, আল্লাহ তার পরিবারের মধ্যে রহমত দাও, আল্লাহ তুমি শান্তি দাও। শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম 2 মণ ধান। হ্যাঁ, ধান তো কেউ দিচ্ছে না। আসেন ধান, আসেন ধান সেমেট দিতে পারেন। আল্লাহ ভালো বাড়ি, আল্লাহ কি নাম? শহীদুল ইসলাম 2 মণ ধান। মাশাআল্লাহ, আল্লাহ শহীদুল ইসলাম আল্লাহ 2 মণ ধান। আল্লাহ ফারুক 2 মণ ধান, আল্লাহ ফারুক 2 মণ ধান দান করে গো আল্লাহ, ফারুকের 2 মণ ধান আল্লাহ কবুল করে নাও। আল্লাহ 2 মণ ধানের কতগুলো দানা আছে, আল্লাহ প্রত্যেকের দানা গুনাহ মাফ করে দিও, আল্লাহ নেকি দিও, আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও, আমিন। ইমরান হ্যালো বাড়ি, ইমরান 2000 টাকা প্রবাসী, 2000 প্রবাসী, ও প্রবাসী হ্যালো বাড়া ইমরান 2000 টাকা নগদ, 1000 টাকা বাকি 3000 টাকা। লিল্লাহি তাকবীর। ইমরান হোসেন জিন্দাবাদ জিন্দাবাদ। 3000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ 3000 টাকা, আল্লাহ ইমরান বিদেশে আছে গো আল্লাহ দান করে, আল্লাহ তোমার বান্দা ইমরানে বিদেশে আছে, আল্লাহ কোন অবস্থা আছে, বিদেশে অনেক বালা থাকে মুসিবত থাকে, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আমি নূর মোহাম্মদ 500 টাকা, হ্যালো বলি নূর মোহাম্মদ নগদে 500, 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ কেবল জোরামিন হলো। নুরুল ইসলাম আল্লাহ 500 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ কামায় বরকত দাও। রূপনগরে বাবুল মিয়া 1000 টাকা, রূপনগরে বাবুল মিয়া 1000 টাকা দান করেছে, আল্লাহ বাবুল মিয়ার 1000 টাকা দান কবুল করে নাও, আমিন। মা বোনেরা আপনারা মেহরবানি করে তাড়াতাড়ি উঠাইয়া আপনারা একটু পাঠিয়ে দেন। আমি মা বোনকে আমি দেখছি আকর্ষণ করে বলছি, আপনারা ইব্রাহিম টেংলোপাড়া সৌদি আরব প্রবাসী, মাশাআল্লাহ ইব্রাহিম টেংলোপাড়া সৌদি আরব প্রবাসী 3000 টাকা। কি নাম দিলেন? ইব্রাহিম মাশাআল্লাহ ইব্রাহিম সৌদি আরব প্রবাসী 3000 টাকা দিলেন, মারহাবা। আল্লাহ 3000 টাকা ইব্রাহিম, ও আল্লাহ ইব্রাহিমের দান কবুল করে দাও। আল্লাহ শুনে বিদেশে আছে, সৌদি আছে, পবিত্র দেশে আছে, আল্লাহ ওই দেশে তুমি আল্লাহ হিফাজত কামারটেক জয়নাল আল্লাহ 500 টাকা, আল্লাহ কবিরতি দান কবুল করে নাও। ইব্রাহিমের দান নাম সারা 500 টাকা। ইয়া আল্লাহ ইব্রাহিম বিদেশে আছে, জানি না মাবুদ গো, আল্লাহ বিদেশে তুমি তাকে হিফাজত রেখো। একটা খবর যদি পাও, হ্যালো হ্যালো করা তুলা মিয়া 3000 টাকা। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। হ্যালো করে তুলা, ইয়া আল্লাহ 3000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ 3000 টাকা, ইয়া আল্লাহ তুলা মিয়া, ইয়া আল্লাহ 3000 টাকা দান কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। জাহিদুল আলবরা জাহিদুল 1000 টাকা, আল্লাহ 1000 টাকা দান কবুল করে নাও। শহীদুল ইসলাম হালুয়াবাড়ি 500 টাকা, আল্লাহ শহীদুল ইসলামের 500 টাকা দান কবুল করে নাও, আমিন। মিজানুর রহমান 500 টাকা, রূপনগরের মিজানুর রহমান রূপনগরের 500 টাকা আল্লাহ দান করে দেখো। ও আল্লাহ তোমার বান্দা রূপনগরের মিজানুর রহমানের দান কবুল করে নাও। হালুয়াবাড়া লুৎফর ভাই আল্লাহ 3000 টাকা, আল্লাহ হালুয়াবাড়ি লুৎফর রহমানের 3000 টাকা দান কবুল করে নাও, আমিন। লুৎফর ভাই তাও মেয়েও দিছে 1000, তাই তো 3000 টাকা, তার মেয়েও দেয় 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ গভীর রাতে আল্লাহ দান করেছে। আল্লাহ তোর পরিবারের ভেতরে তুমি আল্লাহ বালা মুসিবত দূর করে দিও, আল্লাহ কামায় বরকত দাও, আল্লাহ তুমি তারে শান্তি দাও, নাজাত দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ অনুগ্রহ দান কবুল করে নাও। পূর্বরা নুরুল ইসলাম 1 বস্তা সিমেন্ট, 4 বস্তা সিমেন্ট। বুঝি নুরুল ইসলাম কই? পূর্বরা নুরুল ইসলাম কই? আল্লাহ নুরুল ইসলাম ভাই, ইয়া আল্লাহ নুরুল ইসলাম ভাই, আল্লাহ আল্লাহ আমি ডাক দিয়েছি নুরুল ইসলাম ভাই, আমার সামনে আসলে একটু আমি খুশি হব। আল্লাহ আল্লাহ নুরুল ইসলাম ভাই 4 বস্তা সিমেন্ট আর 1 বস্তা দিলে আমি খুশি হই, তাহলে 5 বস্তা আমি নিকাম হয়ে যায়। আল্লাহ তো পেঁয়াজ, আল্লাহ পেঁয়াজ, আল্লাহ এক, আল্লাহ পেতের, তাই মেহেরবানি করে। হ্যাঁ
পূর্বপাড়া কাকড়া পূর্বপাড়া রুম 1000 টাকা এটা কাকড়া কাকড়া পূর্বপাড়া রুম দিয়েছে 1000 টাকা মাশাআল্লাহ আল্লাহ গভীর রাতে রুম 1000 টাকা দান কবুল করে নাও আল্লাহ মহিলারা মা বোনেরা আপনারা দিলে আপনাদের দানটা পৌঁছে দিলে আমি এখান থেকে চলে যাবো মাশাআল্লাহ দিদি কার ভাই এটা আমার উল্লো ভাই 1000 টাকা দিল আর 1 মণ ধান ভাই আপনি মেহরবানি করে আর একটা মণ ধান দেন ভাই আরেকটা মণ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার উল্লো ভাই 1000 টাকা দান কবুল করে নাও সেনজি চালাই আল্লাহ চালকের মধ্যে তুমি আল্লাহ সুবহানাল্লাহি সাক্কারানা হাযামা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না রাব্বিনা লামুনকালিবুন আল্লাহ যখন গাড়ি চড়বে আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিও মা বোনেরা ও মা বোনেরা আপনারা তাড়াতাড়ি বেড়ে যান আল্লাহ 1000 টাকা আমার আল্লাহ ভাই 2 মণ ধান আল্লাহ 1 মণ ধান বাড়িয়ে নিয়েছি আল্লাহ দান কবুল করে নাও আল্লাহ কামায়ে বরকত দাও আমিন পাখি ব্যাপারী 10,000 টাকা 5,000 টাকা আলী মোহাম্মদ ব্যাপারী ভালো করে কোন আলী মোহাম্মদ বেরবে কোন পাড়া আলো বারে আলী মোহাম্মদ ব্যাপারী লিল্লাহ তাকবীর আলী মোহাম্মদ জিন্দাবাদ জিন্দাবাদ 5,000 টাকা জুড়ে বলেন মারহাবা আল্লাহ আলী মোহাম্মদ 5,000 টাকা আল্লাহ কবিরাতে আলী মোহাম্মদ 5,000 টাকা দান করেন আল্লাহ আলী মোহাম্মদের দান তুমি আল্লাহ দান কবুল করে নিও আল্লাহ কামায়ে বরকত দাও আল্লাহ শান্তি দাও নাজাত দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ও রূপনগরে আতিকুলের মা 5 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ রূপনগরে এরকম একটা রূপনগরের আতিকুলের মা 5 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার বান্দির আল্লাহ দান কবুল করে নাও আল্লাহ এই বান্দি বালা মুসিবত দূর করে দিও আল্লাহ কামায়ে বরকত দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ তার সংসারে বরকত দাও আল্লাহ এই কামায়ের বরকত দাও আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও আমিন হালুয়াবাড়ি সুজামিয়া 10 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা আল্লাহ হালুয়াবাড়ি সুজামিয়া আল্লাহ 10 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ 10 বস্তা সিমেন্ট দান কবুল করে নাও আল্লাহ কামাই বরকত দাও শান্তি দাও কাকরান পূর্বপাড়া জামান মিয়া আল্লাহ সুজামিয়া 10 বস্তা সিমেন্ট দান করো আল্লাহ কোন্যতে দান করেছে আল্লাহ অন্তরে জানেন তুমি আল্লাহ অন্তরে খবর জানো আল্লাহ 10 বস্তা সিমেন্ট দান করেছে দান কবুল করে নাও আমিন বারাকাল্লাহু লাকা ফি আলিক ওয়া মালিক আল্লাহ তার সম্পত্তি দান করো আল্লাহ 1000 টাকা কে দিল 1000 টাকা জামান মিয়া 1000 টাকা পুরোপুরা জামান মিয়া 1000 টাকা এই দেখেন মুরাদ 500 টাকা 2 মণ ধান মুরাদ 500 টাকা 2 মণ ধান মাশাআল্লাহ আপনার সঙ্গে সঙ্গে লিখতেছেন না মুরাদ সাথে লেখেন 1 মণ ধান আল্লাহ মুরাদ মে 500 টাকা 1 মণ ধান বেশি করে লেখেন না আবার জুলুম হয়ে যাবে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দান কবুল করে নাও আল্লাহ কামায়ে বরকত দাও আল্লাহ শান্তি দাও নাজাত দাও আল্লাহ তোমার বান্দা দান করে নাও ইদ্রিস আলী 500 টাকা আল্লাহ ইদ্রিস আলী 500 টাকা দান করে আল্লাহ ইদ্রিস আলী 500 টাকা দান কবুল করে নাও আল্লাহ কামায়ে বরকত দাও আল্লাহ তুমি শান্তি দাও নাম যারা 500 টাকা আল্লাহ তোমার বান্দা গভীরতে দান আসতেছে আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও দেখো গো আল্লাহ তোমার বান্দা ইয়া আল্লাহ তুমি ঘুমাও না তোমার বান্দা ঘুমাই নাই বান্দিরা ঘুমাই নাই কেউ ঘুমাই নাই আল্লাহর কোরআন হাদিস থেকে আলোচনা শোনার পরে আবার মসজিদে দান করে আল্লাহ চাদুক পাখির মতো তাকায় কি পাবে কি আশা নিয়ে দান করেছে আল্লাহ তার নিকাশা পুরো করে দাও আমিন আছেন কি আছেন আর দেখি মারুফ ভাই পৌর সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক বিএনপির 1000 টাকা 10,000 টাকা ও আচ্ছা 10,000 টাকা জুড়ে বলেন মারহাবা
আল্লাহ আল্লাহ গভীর রাস্তায় আল্লাহ তোমার বান্দা মারু ভাই রবিন ভাই 10,000 টাকা যুবদল নেতা রবিন ভাই যুবদল নেতা গো 10,000 টাকা আল্লাহ তোমার বান্দা আজি আল্লাহ 10,000 টাকা দান কবুল করে নাও। দুইজনে 10 করে 20,000 টাকা দান করেছে আল্লাহ তোমার বান্দা দান কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। মহসিন ভাই শরীফ বেগ শরীফ বাগ মহসিন শরীফ বাগ মহসিন 5,000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ মহসিন ভাই 5,000 টাকা শরীফ বাগের আল্লাহ মহসিন ভাই শরীফ বাগের 5,000 টাকা দান করে আল্লাহ এর নাম সারা 500 টাকা আল্লাহ শরীফ আল্লাহ শরীফ বাগ মহসিন ভাইয়ের দান কবুল করে নাও। আল্লাহ কামাই বরকত দাও আল্লাহ তুমি তারে শান্তি দাও আমিন। আল্লাহ সকল নিয়ত তুমি আল্লাহ পুরো করে দিও। কাকরান হালুয়া বাড়ি কি না ইবাদুল্লাহ ভাই ও ইবাদুল্লাহ ভাই আর ইবাদুল্লাহ ভাই 2,000 টাকা আমার আব্বা আম্মা কবরে আছে মাশাআল্লাহ। ইবাদুল ভাই আল্লাহ ইবাদুল ভাই আল্লাহ দুই আল্লাহ বাবা মার জন্য বাবার জন্য 1,000 টাকা মার জন্য 1,000 টাকা দুইজনের কবরে আছে মাবুদ আল্লাহ আমার মা মতন হতভাগা আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তার বাবা মা অন্ধকার কবর আল্লাহ কিয়ামত পর্যন্ত আযাব মাফ করে দাও আল্লাহ কবর তুমি আল্লাহ শান্তি দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমরা বাঁচে হাজি আল্লাহ 2,000 টাকা আল্লাহ বাঁচে হাজি 2,000 টাকা দান করে দাও দান কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। বর্তমানে সভাপতি না কি নাম গো আব্দুল ওয়ারেস বর্তমানে সভাপতি আব্দুল ওয়ারেস হালুয়া বাড়ির উনি 10,000 টাকা দিবেন মারহাবা 10,000 টাকা ওয়ারেস ভাই ই আল্লাহ দুই মেয়ে 1,000 টাকা তার মেয়েও যায় সেও দিয়েছে 10,000 টাকা আর দুই মেয়েও দিয়েছে 1,000 টাকা আল্লাহ দান কবুল করে নাও আল্লাহ কামাই বরকত দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ অরুদ ভাইয়ের মাহবুব তার পরিবারের ভিতরে সকল মুসিবত দূর করে দিও আল্লাহ বালা মুসিবত দূর করে দিও আল্লাহ কামাই বরকত দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু লাকা ফি আলিক ওয়া মালিক আল্লাহ তার সম্পত্তি বরকত দান করে আল্লাহুম্মা আমিন। আলোবাড়ি আমজাদ ইয়া আল্লাহ আলোবাড়ি আমজাদ হোসেন 1,000 টাকা আল্লাহ কবিরতে আমজাদ 1 মন ধান 1,000 টাকা আরো 1 মন ধান দান করেছে আল্লাহ 1 মন ধান দান কবুল করে নাও আমিন। ইয়া আল্লাহ মাশাআল্লাহ এখন ছেড়ে দেই আমি ছেড়ে দিই এখন রূপনগর মোহাম্মদের মা 2 বস্তা সিমেন্ট রূপনগরে মোহাম্মদের মা 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ আল্লাহ মৃত মতিউর রহমান তার স্ত্রী আর মতিউর রহমান ও মতিউর রহমানের স্ত্রী হালুবাড়ি তাই হলো 500 টাকা আল্লাহ মৃত্যু মানুষের জন্য দান করেছে আল্লাহ 500 টাকা দান কবুল করে নাও আল্লাহ কামাই বরকত দাও তারপরে আল্লাহ মৃত্যু ব্যক্তি কবরে আযাব মাফ করে দিও আমিন। অনুসলাম ভাই সবাই জানে আমি দিতে চাইছিলাম কিন্তু সে দিতে দিচ্ছে না আল্লাহ নুরুল ইসলাম ভাই 2,000 টাকা 2,000 নুরুল ইসলাম ভাই আল্লাহ হালুবাড়ি নুরুল ইসলাম ভাই চাকরি করে তিনি 2,000 টাকা দান করছে আল্লাহ 2,000 টাকা দান কবুল করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নুরুল ইসলাম ভাই ইয়া আল্লাহ 2,000 টাকা দান করে আল্লাহ তোমার বান্দা নুরুল ইসলামের 2,000 টাকা দান কবুল করে আল্লাহুম্মা আমিন। আর এটা হালিমুনের ছেলে হালিমুন 500 টাকা মাশাআল্লাহ আচ্ছা হালিমুনের কিন্তু হালিমুনের জন্য টাকা পাইলাম কিন্তু ধান তো পাইলাম না তার কাছ থেকে এই হালুবাড়ি ধান পাইতেছি না হালুবাড়ি ধান কিন্তু বাইরে থেকে আসলো হালুবাড়ি ধান কিন্তু পাইতেছি না আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ পাটাডে রাখলে হালিমুনের ছেলে আল্লাহ পাক হালিমুন আল্লাহ 500 টাকা মা বোনেরা আপনারা আসেন আপনার টাকাটা একটু জমা দেন মেহমানকে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা টাকাটা তাড়াতাড়ি উঠাইয়া আপনারা জমা দিবেন আমি রেখে যাবো ইনশাআল্লাহ। এখনই প্রধান বক্তা উঠবে প্রধান বক্তা এই প্রধান বক্তা উঠবে আপনারা এখনই স্টার্টিং দিয়ে দেন আমি রেখে দেবো আমি এখনই
ও ইয়ার হোসেন 1 মণ ধান রূপনগরে মা কবরে আছে। আল্লাহ তার মা অসুস্থ। আল্লাহ রূপনগরের তার মা অসুস্থ। হ্যাঁ আল্লাহ, আল্লাহ মা অসুস্থ, মার জন্য কত টাকা দিল? 1 মণ ধান। আল্লাহ 1 মণ ধান, আল্লাহ মাকে সুস্থ দান করো। আল্লাহ আল্লাহ দানবীরের দান কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার মাকে সুস্থতা দান করো। আজিবিল বাস রব্বানা শিফি শাফি আনতা শাফলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা লা ইগাদিরু সাকামা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার সুস্থতা দান করো। আল্লাহ বেদিগুলো মুক্ত করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ দানবীরের দান কবুল করে নাও। আপনি কে দেবে? মামুনেরা আপনারা দিলে তো আমি যে বলছি আপনারা একটু দিয়ে গেলে আপনাদের টাকাটা আমাদের এখানে পৌঁছলে আমি রেখে দিব, প্রধান বক্তা উঠবেন। আমি আর বেশি বিরক্ত করব না, আপনাদের ছবি না অনুরোধ করছি আপনারা অতি তাড়াতাড়ি পৌঁছে দেন। আছে ও আচ্ছা ঠিক আছে। শোনেন, গরিব দুঃখী কাঙ্গাল মেহেরবানি করে মসজিদ মাদ্রাসার অনেক কাজ আছে। এটা মসজিদ সংলগ্ন একটা মক্তব আছে, মক্তবের অনেক কাজ আছে, তাই মেহেরবানি করে আপনারা দিতে থাকবেন। এটা আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকলো। কি নাম? মাশাআল্লাহ, হালুয়াবাড়ি মুজাফফর ভাই, আপনি আমার দরদির ভাই, আপনাকে তার 500 টাকা আবদার, এটা পরে দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ মুজাফফর ভাই হালুয়াবাড়ি 2,500 টাকা দিতে 500 টাকা আমি চেয়ে নিছি। আল্লাহ তোমার বান্দার দানবীর দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ মুজাফফর ভাইয়ের দান কবুল করে নাও। গভীরতে ইয়া আল্লাহ মুজাফফর ভাই 3,000 টাকা দান করলো। জাহিনা মাবুদ গো কোনতে দান করেছে, আল্লাহ নিউটুকু পুরা করে দাও। আল্লাহুম্মা আমিন। ও 15,000 টাকা। শরীফুল ইসলাম মাশাআল্লাহ 15,000 টাকা দিয়েছেন। 15,000 টাকা 500 টাকা পাইলে 5,000 টাকা 5,000 টাকা পাইলে তো আমি 20,000 ভাইজান আপনার আমি ও আচ্ছা 20,000 কাজ করে দিব না। আচ্ছা 20,000 শোনেন, আমি আপনাদের কাজ করে দিব। আমি আপনার করতে ওখানে 20,000 টাকা। আল্লাহ কি নাম গো? শুকুর আলী। মাশাআল্লাহ, শুকুর আলী ভাইকে তো সবাই আবদার করতে, আমিও আবদার করেছি। শুকুর আলী ব্যাপারী, ও ব্যাপারী মানে হ্যাঁ পুরাতন ব্যাপারী, বহুদিনকার ব্যাপারী। আমি ছিলাম তখন, তার আগেও তেঁতুলে ছিলাম, তাও ব্যাপারী মানুষ। খালি ব্যাপারীর ব্যাপার ব্যবসাটা পোষাইছে, ব্যবসা খুব ভালো পোষাইছে। ওনার ব্যবসার জন্য বরকত দেন আল্লাহ, আমি তার জন্য দোয়া করি। আল্লাহ বাবা মা বাঁচে আছে না মারা গেছে? বাবা মা মারা গেছে। আমরা